হ্যালো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকের ব্লগটা হইতেছে গিয়া আমাদের ঈদ উপলক্ষে ছোট্ট একটা টেনিস খেলা হয়, সেটা সারা রাত্র 4টা বাজের ব্লগটা যারা দেখছেন, রাত্রে 4টা বাজে আমি খাওয়া দাওয়া করছি, ওই ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের ছোট্ট খেলাটা রাত্রে 4টা পর্যন্ত হয়েছে। যাই হোক গাইস, খেলা শুরু হয়ে গেছে। আমরা এখানে প্রস্তুতি নিয়েছিলাম, একটু মাটির প্রয়োজন ছিল মাঠে, তো মাটি আনছি। তো খেলা যেহেতু শুরু হয়ে গেছে, কথা না বাড়াই, আমাদের মাঠের ওরা হচ্ছে সবার ছোট দল, তো ওদেরকে ফটোশ্যুট করতেছে আমার বড় ভাইরা, একটা ছোট ভাই একটা বড় ভাই, তো সবাই মিলা জিলা বেস্ট একটা আনন্দ হয়েছে, মানে অনেক ভালো, অনেক মজা করছি। আমরা ঈদে আমরা এবার ঘুরতে যাবো না চিন্তা ভাবনা করছি, তো ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা, ঘুরতে যাইলে আমরা যেই আনন্দটা করতাম সেই আনন্দটা আমরা এই খেলার মাধ্যমে করছি, অনেক মজা হয়েছে। তো খেলা শুরু হয়ে গেছে, আর কথা না বলি। ও রানের কথাটা বলি, তো দুইটা টিমের খেলা হয়েছে, একটা মিয়াবাড়ির টিম আর একটা খানবাড়ির টিম। তো মিয়াবাড়ির টিমটা অনেক অনেক চেষ্টা করছে, বাট ওরা উইনার হইতে পারে নাই। ওদের জন্য আমি কি বলবো, ওরা অনেক চেষ্টা করছে, কিন্তু খানবাড়ি টিম অবশেষে উইনার হয়ে গেছে। 7 রান নিচে, 8 টার্গেট, তো 8 রান তো কোনো ব্যাপারই না, ওরা তরির উপর দিয়ে 8 রান নিয়ে নিচ্ছে, খানবাড়ি উইনার। যে পুরস্কারটা আপনারা খেলা শেষে দেখতে পাচ্ছেন, তো ওই ছেলেগুলোরা যাদেরকে পুরস্কার দেওয়া হইতেছে ওরা রাত্রে 4টা বাজে। গাইজ, তো অবশেষে আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে, আমরা 15 রান নিয়েছিলাম। চিন্তা করছি যে ম্যাচ তো ওদের সাথে এমনি জিতমু। ইমন ভাই, তোমার মনে আছে যে আমাদের একটা খেলা ছিল যে 10 না 12 রান আনলিমিটেড আউট দিয়ে দিছিলাম, তারপর ওরা নিতে পারে নাই। ওদের সাথে কি চিন্তা করবো, 15 রান তুরির উপর দা সবাই রে 8-10-এর ভিতরে আউট করে দেবো। 9 না কত যায় নিচে পরে সব উইকেট। গাইজ, তো আমি আউট হয়ে গেছি, তারপরে ক্যামেরা বন্ধ করে দিছিলাম। গাইজ, তো অবশেষে অনেক চেষ্টা করে ম্যাচ জিতছি। আমি আউট হওয়ার পরে জিতার একটা আশা ছিল না, আর ওদের সাথে জিতমুই আশা ভরসার কি, ম্যাচ জিতছি, উইনার অলওয়েজ উইনার। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বড় দলের খেলা শুরু হয়ে গেছে। তো বড় দল খেলা আমরা কি বলবো, যে প্রথম ম্যাচটা আমি দেখতেছিলাম, তো প্রথম ম্যাচটা দেখছি, দ্বিতীয় ম্যাচটা দেখছি, এরকম 1-2টা ম্যাচ দেখছি, সবটি ম্যাচ দেখি না। ওদের একটা দলের 4টা-5টা করে ম্যাচ ছিল। তো প্রথম খেলাটা আমি এখানে উপভোগ করতেছিলাম, ভালোই হয়েছে, খেলাটা সুন্দর হয়েছে, তো আপনারা দেখতে থাকেন। আমাদের খেলার প্রধান অতিথি এবং আমাদের বড় কাকারা আছে এখানে, যারা আমাদের খেলাটা আয়োজন করার জন্য, যারা আমাদেরকে সহযোগিতা করে তারা আছে। তো বদরপুর সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা আরও অনেকে আছেন। গাইস, তো আবার খেলা শুরু হয়ে গেছে। মিথ্যা খেললে হইতো না। ইরি উইকেটটা হয় নাই, নট উইকেট। শট, সুন্দর শট হয়েছে।
কবে আরে কঠিন একটা আউট হয়েছে ভিডিও শক্তমার কুমান অবশেষে কমিটি দল ইমন ভাই, হৃদয় ভাই, সঞ্জিত ভাই, ওদের একটা দল রিফাত ভাই আছে, তো ওরাও প্রথম ম্যাচ উইনার হয়েছে, আমরাও প্রথম ম্যাচ উইনার হয়েছি। আমাদের সাথে বলে মিলা গেছে। তুমি একটা সাইড বলাইছে এটা আগে দিছিল তুমি বাউন্ডারি কাউন্ট হবে। আচ্ছা বাউন্ডারি না আমরা না বাউন্ডারি সহ নিয়ম নাই নিয়ম বাদ দিন বাউন্ডারি কাউন্ট হলে যে যে নই মা তুমি আবার তো করা বারণে নতুন নিয়ম 37 না তিনটা ম্যাচ খেলার পর আমাদের আবার একটা ম্যাচ শুরু হয়ে গেছে, গাইসটা দেখতে থাকেন। রে বাতি করতে গেছে গা দৌড় দাও। আরে বড় দৌড় না ইত্তা বল দৌড় দাও আউরে জানা আবার দৌড় লইতে আবার দৌড় না এতে খেল তো ইমন ভাই আমাদেরকে বুঝাই দিতেছিল এরকম একটা বড় ভাই থাকলে একটু কথা বেশি বলে, এটাকে যেন কি বলে দৌড় আনলিমিটেড প্লেয়ার খাড়া করা রইল শর্ট বাউন্ডারি ফিরে এটা কি বল করে রান প্রায় 22-এর মতো হয়েছে, পরে আমি আউট হয়ে গেছি। কার হ্যাঁ বাড়ি দিলে কাম হইতো না সিঙ্গেল দৌড় দাও আরে রে আরেক বলদে বাইরা কুইয়া গইরাইয়া মইরাইয়া লাভ হইল না। আগের ম্যাচে 15 নিতে পারেন, এই ম্যাচে পুরা 27 নিছি। কেমনে জিতবো? দুইটা ম্যাচের থেকে দুইটা ম্যাচে টাপা টাপ টাপা টাপ টাপা টাপ ভরে দিছি। গাইস আবারও বড় দলের খেলা শুরু হয়ে গেছে, তো খেলা দেখতে 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 অনেক দূর চলে গেছে। ও আবার শেষ ব্যাটার লাস্ট বল দিছে মিয়া। বোলিং করতেছে ইমন খান এবং ব্যাটিং আছে সাফওয়ান বাড়ি। যাই হোক গাইস, ওরা কিন্তু ফুফাতো মামাতো ভাই। খেলা কি আর কমু, এলাকার বাইরে আর এলাকার মানুষের লগে খেলতে যাইতো না, কারণ সবাইরই তো টপা টপ থাকার বললাম না। হৃদয় ভাই তুমি কিন্তু ডান্স একটা দাও সবসময়, ডান্সটা অস্থির ছিল। একটা ভাল দিতে আমি একটা ভাল দেও। শেষে 3টা থেকে 3টা ম্যাচ উইনার হয়েছে কমিটি দল।
সর্বদাই উইনার, এবারও জিতবো ইনশাল্লাহ। খেলার মধ্যে হার জিত থাকবে, খেলে হাইরে হাইরে আমরা জিতবো। তিনটা ম্যাচ গেছে, একটা জিতছি, প্রথমটাই জিতছি। যাই হোক গাইস, খেলার মাঝে একটু ঝামেলা হয়ে গেছে। সবটি দল 4টা দল 2টা করে জিতছে, 2টা করে আসছে। সুদূর কমিটি দল 4টা একবারে জিতছে, পরে আবার পুনরায় খেলা হয়েছে, তার কারণে সময়টা একটু বেশি লাগছে। খেলার মাঝে এরকম হয়, এটা স্বাভাবিক, সমস্যা নাই। যাই হোক গাইস, এই ওদের ঝামেলার কারণে পরে আমাদের ম্যাচটা একটু পরে ছিল। তো আমাদের শেষ ম্যাচটাও এখন খেলালাম আমরা। তো আমাদের খেলা দেখতে পারতেছেন যে শুরু হয়ে গেছে গা। সাদি শুরুতেই একটা ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি তো আছি। কিন্তু নো বলের কারণে উইকেটটা হয় নাই। কেউ হাত হেমো যদি কথা পারে না। হেমোরা খোলা গেছে। মাঠে নেমে গেছি আমি, আর কোনো চিন্তা নাই। এখন টপা টপ খালি বাড়ি হবে আর বাউন্ডারি। আমার একটা ফ্রেন্ড, ওর কথা মনে করেন 2। टपा टप टपा टप टपा टप टपा टप। ওদের সাথে আমরা অবশেষে 3টা থেকে 3টা ম্যাচই টাপা টপ থাকার বলার দরকার নাই, 3টা ম্যাচই জিতছি। ওদের সাথে জিত মানে জানা কথাই ছিল। খেলা কি আর বলবো, আনলিমিটেড প্লেয়ার ওরা, আনলিমিটেড উইকেট প্লেয়ার। উইনার অলওয়েজ উইনার। দলের ক্যাপ্টেন হিসাবে বড় ভাই আমার হাতে পুরস্কার তুলে দিছে। তো সবাই সবার পুরস্কার নিয়ে চিন্তা ভাবনা করতেছে, সবাই পুরস্কার নিয়ে দিচ্ছে। আর গাইস, ছোটরা কিন্তু ওই প্রথম বলছিলাম, ওরা 4টা পর্যন্ত সজাগ ছিল শুধু পুরস্কারের জন্য। পুরস্কার অনেক সুন্দর ছিল। তো গতকালকে পুরস্কার আনছি। দেখে মন বাবলা ये लम्हे भी धीरे धीरे बीते साजना, क्यों की राह देखे मन बावला, संभाले ना संभलती ये कैसी है पहेली। ओ साजना आवे तेरी याद ना, ओ मेरे साजना दुनिया दा গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন, আর নিজের খেয়ালটা রাখবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।